আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল রমিন তামান্না থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এটা ছিল বেশ আগের একটা ভিডিও, যেটা আমি এতদিন এডিট করতে না পারার কারণে দিতে পারিনি। আজকে দেখাবো আমার প্রায় অন্যান্য ভিডিওগুলোর মতোই সারাদিনের রান্নাবান্নাগুলো। তো এখানে আম্মু বাজার থেকে কচুর ফুল নিয়ে এসেছিল, সেগুলো আমাকে কেটে দিচ্ছিল। আর আমি রসুন এবং হলুদ দিয়ে সেগুলো সেদ্ধ করে নিব। সাথে এখানে লইট্টা মাছ দেখতে পাচ্ছেন, যেগুলো আম্মু এবং আমাদের হেল্পিং হ্যান্ড পরিষ্কার করছিল। আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাছ রান্না করার জন্য, এবং আরও যে তরকারিগুলো রান্না করব সেগুলোর জন্য। আমি এখানে কচুর ফুল সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পানি দেইনি। আর অন্য চুলাতে আমি মাছের জন্য মশলাপাতি দিয়ে নিচ্ছিলাম। আমি ক্রমাগত কিন্তু দুইটা চুলাতেই কাজটা সম্পন্ন করার চেষ্টা করছিলাম। দুটো চুলাতে একসাথে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছিলাম। তাই এক চুলাতে কচুর ফুল এবং আরেক চুলাতে আমি মাছের জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি বৃষ্টির সাউন্ডটা কিন্তু মিউট করে রাখিনি। আমি চেয়েছিলাম বৃষ্টির সাউন্ডটা একটু শোনা যাক ভিডিওতে। আর সাথে আমি রান্না করার ফাঁকে আমার গাছগুলোকে একটু দেখতে আসলাম, সাথে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যেখানেই যাই আমার গাছগুলো আমার সঙ্গী। সবখানে কিন্তু আমার ছোটোখাটো হলেও ছোটো টবে হলেও গাছ রাখার চেষ্টা করি আমি যেসব জায়গায় থাকি সেখানে। তো এই তো আমার এখানে মাছ কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে কচুর ফুলটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখন মাছগুলো দিয়ে নিলাম, সাথে ধনেপাতা এবং টমেটোও দিয়ে দিয়েছি। সাথে এখানে দেখতে পাচ্ছেন কচুর ফুলগুলো আমি একেবারে ম্যাশ করে নিয়েছি প্রায়। আর অন্যদিকে আমি মাছের ভিডিওটাও কিন্তু করে নিচ্ছি। আর আজকে আরও একটা রান্না হবে, সেটা হচ্ছে আমার আম্মুর বাসায় প্রায়ই এই তরকারিটা রান্না করা হয়। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির হাড়, অথবা অনেক সময় শুধুমাত্র আলু দিয়েও রান্না করে আম্মু এটা। তো আজকে কিন্তু মুরগির হাড় আগে রান্না করা হয়েছে, সেখানে এই বুটের ডাল দিয়ে রান্না হবে। তো দেখতে পাচ্ছেন আমার কচুর ফুল রান্না করাটা একেবারে শেষ পর্যায়ে। এখানে আমি বাগার দিয়ে দিলাম। আর কচুর ফুলটা আমি 100% ম্যাশ করিনি। 100% ম্যাশ করা আসলে সম্ভব না। আর এখানে একটু টক দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমের তৈরি আমশি বা আমতা। এটা অনেক আগে বানিয়েছিলাম আমের সিজনে, এখন সেটা কাজে লাগছে। কচু শাকেও কিন্তু এটা দেওয়া যায়, কচুর লতিতেও দেওয়া যায়, আবার কচুর ফুলেও কিন্তু এটা দেওয়া যায়। তাহলে খেতে কিন্তু একটু ভালো হয়, ভালো অনুভব হয়। আর এখানে কিন্তু মশলা হিসেবে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়েছি। আর তেমন কিছু কোনো মশলা কিন্তু এখানে দেওয়া হয়নি। তো এক পাশে কিন্তু মাছ হয়ে গিয়েছে, আমি সেটা নামিয়ে ভাত দিয়ে দিলাম। আর এখানে আরও কিছু মাছ মরিচ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এগুলো রাতে লইট্টা মাছটা ফ্রাই করা হবে রাত্রের জন্য, সেটা রাতে করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে করে ফেলেছি যে
মুরগির হাড় দিয়ে যে বুটের ডাল রান্না করা সেটা প্রায় কিন্তু হয়ে এসেছে। আর আমার দুপুরের খাওয়াটাও কিন্তু আমি সেরে নিচ্ছি। অন্যান্য রান্নাবান্নাগুলো শেষ করে দেখতে পাচ্ছেন লইট্টা মাছ কিন্তু আমার অনেক বেশি প্রিয়। আর এই তো রান্নাটা করে নিচ্ছি। আর এখানেও কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে দিলাম। আর সাথে এখানে আম্মু লইট্টা মাছ ফ্রাই করার জন্য আর যেসব উপকরণ লাগছে সেগুলো দিয়ে নিচ্ছিলেন। আর এটা হচ্ছে রাতের ভিডিও। আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার পর দেখবেন অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু খুব মজা এই লইট্টা মাছ ফ্রাইটা। লইট্টা মাছ ফ্রাই এবং ডাল দিয়ে রাতের খাওয়াটা সম্পন্ন করেছিলাম। আর এই দুইয়ের মিশ্রণে রাতের খাওয়াটা কিন্তু খুব মজাদার হয়েছিল। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।